যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আচ্ছা যদি তোর বাপ বাঁচি দেখতো বাইরে রাস্তার নাম তো মাইক লই স্লোগান দিত ওয়াজ মাহফিলের আয়োজন করতো আর সেই জায়গার মধ্যে তুই যেটার কাছে জমি যেটা ফিরত চাস আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু আজকে তো আমার ডিউটি আফসানা বেগমের ঘরে। তোমারে তো এখন আলগা বোনাস দিই কি বোনাস দিবা? আমনগো হিসাবে আসলাম খান প্রতি সপ্তাহে কত হইব 7 লাখ। হাতে 7 লাখ দেওয়ার দরকার নাই তো। হাতারে দিবেন আপনি পুরো 4 লাখ। প্রতি সপ্তাহে 4 লাখ করে আইব প্রতি সপ্তাহে? হ্যাঁ। আচ্ছা এরকম করি কতদিন পাইব? ব্যাগ ঠিক আছে, ব্যাগ কিছু মানছি, কিন্তু আপনি কিল্লাই কার বুদ্ধিতে কোন নিয়ত লই নাডামিকা করছে? কেন আপনি আর জমির মধ্যে সাইনবোর্ড লাগাইছে? আমার উত্তর দেন। এর 22 একর জমি আছে, 11 একর আমার, অর্ধেক জমি আমার। কার অনুমতি নিয়ে জমির উপরে সাইনবোর্ড লাগাইছেন আপনি? এটা অন্যায়, খুবই অন্যায় গেছিলাম ভাই। আপনার তো বাপ নেই, বাপ না থাকলে বাপের পরিবর্তে আপনার জেঠাই আপনার বাপ। এই যে জেঠাযুক্ত বাপ, তিনার মৃত্যুর আগে মৃত্যুর পরের একটা সাইনবোর্ড তিনি লাগাইছে এবং সেখানে তিনি একটা পবিত্র দরগা শরীফ করবেন। আপনার তো উচিত জেঠাযুক্ত বাপের এই কাজে খুশি হওয়া, কারণ তবদা মারিয়ে বসে আছে। আর গেছলাম ভাই আমনে আসলে যে কি পরিমাণ ব্যাক করা এটা বুঝতে পারতেছি না। হ্যাঁ হেতন যদি শুধু আপনার জেঠা যুক্ত হইতো তাহলে কোনো কথা ছিল না, শুধু যদি বাপ যুক্ত হইতো তাও কোনো কথা ছিল না। কিন্তু হেতন আপনার একদম জেঠা যুক্ত বাপ অথবা বাপ যুক্ত জেঠা। এই জেঠা যুক্ত বাপ বা বাপ যুক্ত জেঠা একটা ইহলৌকিক এবং পরলৌকিক কাম করছে। আমি সেই কামে খুশি হই। আমি হুরা গেরাম রুড়ি বিশাল এক ওরস বা মাহফিলের ব্যবস্থা করবেন। সেইটা না করি আপনি কিনলেন, আপনি মালিকেরা হুন মারতে নাইছেন। হ্যাঁ আপনি দাবি মারাতে নাইছেন। আয় আজ নোয়াখাইল্লা হিসাবে আপনার প্রতি এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। না না, এটা আমার ভালো লাগছে, এই কথাটা কিন্তু ভালো লাগছে। এটা এটা মন মতো হয়েছে কথাটা। ওইসে কি তাই যে এই মানে গেছলাম খান তোমারে আমি বুঝাই এক কই, আমার মনে হয় বুঝবা। মরে গেছে না তোমার বাপের কথা বলতেছি, আল্লাহ ডাক দিছে গেছে গা। হেলে তো তোমার লালন পালন করছে, আদর যত্ন করছে। এই ছোটবেলা যখন তুমি এরকম ছোট আছিলা ননদরে কি তোমার আদর করছে না? একবারও বাপে যে আদরটা করতো আদর তো করছে। দেখা তো তোমার বাপের মতোই হেলের মোর তুমি অত কথা কইতেছো কি লিগা? আলটিমেটলি বাদ দেন, এটা আমার দাদার জমি। আরে বাবা রে, তোমার দাদার জমি এটা আমি জানি, কিন্তু তোমার বাপ মরছে কোন সময়? তোমার দাদা থাকতে না তুমি আসতে এরকম লেদা। এই লেখা তুমি এখন আর জমির মালিক হইতে না, তোমার ব্যাগ জমির মালিক হইতেছে এইলা। এটা তো বিধান। বিধান, এটা বিধান। আমি এত কিছু বুঝি না। আপনি কার অনুমতিতে আমার জমির উপরে সাইনবোর্ড লাগাইছেন? আপনি বলেন, উত্তর দেন। আপনি এই জমি আর দাদার জমি, অর্ধেক আমার। আরে গেছলাম বেশি মারামারি করিচ্ছা সিড়ে বা কোনো জমি হাঁটি না তোর কোনো জমি নাই জানে। ওরে তামসা, ওরে তামসা, ওরে তামসা। আমনে মেম্বার আছেন? এইটা আপনি কি ব্যাক করলে মতন কথা বললেন ভাবি? আপনি একজন জ্ঞানী স্বামীর জ্ঞানী স্ত্রী, আমি কিটা? আমি তো মহাজ্ঞানী, আপনার দেবর। তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম একটা ব্যাক করলে মতন কথা বললেন। তাই আই থিঙ্কিং ফার্স্ট টাইম এরা 100 মেম্বারশিপ নেবে, অনলি 100 মেম্বার, দেন আর মেম্বার হওয়ার কোনো সুযোগ থাকবে না। কি এখন এরপরে আর সুযোগ থাকতো না? এই যে সপ্তাহে সপ্তাহে 5,000 করে টাকা, দিস ইন্টারেস্ট ইজ ফিউজ গোয়িং টু মান্থ, তখন এটা কোথায় চলে যাবে? মাসে চলে যাবে। এই যে সপ্তাহে 5,000 টাকা, এই জিনিসটা থাকবে না ভাবি। এখন আপনারা যে 403, এই 403 মিলে আর বাইয়াকে মিলাইয়ে মোট 5টা মেম্বারশিপ নিয়ে নেন। আই তো অবশ্যই এই মেম্বারশিপ নিলাম, আই তো এই সুযোগ চাইতাম না। ভাবি এই সুযোগ ছাড়া কোনোভাবেই ঠিক হবে না। এই সুযোগ ছাড়ে বিখ্যাত একজন মরা গায়ক কি গায়ে গেছে জানেন নাকি? যেদিন গেছে সেদিন কি আর ফিরে আনা যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরে আনা যায়। অর্থাৎ
এই মাল মরার আগে বুঝেছে যে আমি মাল্টিপারপাসের মতন এইরকম জায়গা জয়েন না করে আমি কি ভুল কাজ করেছি, তাই দোষের জন্য পৃথিবীর জন্য এই গানটা গাইয়ে গেছে। অর্থাৎ এই সুযোগ ছাড়াটা কিন্তু ঠিক হবে না ভাবি। আই তো এই সুযোগ চাইতাম না। এই সুযোগ আপনি ছাড়বেন না ভাবি। এখন আমাকে রেডি হয়ে যেতে হবে ভাবি, আমি ওখানে আবার স্পেশাল গেস্ট আর কি। হ্যাঁ মানে জীবনটা ভাবি তাহলে আমি যাই নাকি? জি জি। আর করছি ওই ভাবি ওই জীবনে অত্যের সাথে সাথে তো প্রেম ভালোবাসার দরকার আছে বুঝছেন, এটি এখন জীবনে ঘটেনি। আপনার কাছে আমি পেয়েছি একটা ভালো মাল পালি, একটা ব্যবস্থা আপনি করে দেবেন। ওরে প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময়। আহালা কোন কারণ পাওয়ার লই কোনো কোশ্চেন কারো করা ঠিক না। আমি নিজের চোখে দেখছি হাতে কেমনে ভূমধ্য সাগরের মধ্য মরুভূমির মধ্যখান থেকে রঙ্গিলা কালা কৈতর উড়াই লই আনছে। তারপর সেই রঙ্গিলা কালা কৈতরের কালা জাদুর ইশারায় কালা চোখ ফাঁকি দি কালাকার করে দিচ্ছে। সেই কালাকারের ঠেলা থড়ি 500 বছর আগের ইব্রাহিম লোদির আমলের হিতলের হাইল্লা উড়াই লই আইছে। তো আপনি আপনার কালা চোখ দি কালা রাইতে কালা কৈতর দেখছেন? হ্যাঁ ওমা কালা কৈতর আমরা কেমনে দেখ, সেই ক্ষমতা কি আঙ্গ আছেন? কালা চোখ কালা আন্দা করে রাখলে সেই ক্ষমতা আপনাকে কেমনে হইবে? আর আপনি কি কইছেন যে পিতলে কালা হাইলে উড়ে লই আসছে? আপনি কেমনে দেখছেন যে ভিতরে কালা হাইলে উড়ে লই আসছে? নিজের চোখে দেখছি, আমরা ব্যাকে দেখছি কিভাবে আসমান তো ঠুস করে হাইল্লা হরি আঙ্গ উড়ানের মধ্যে হচ্ছে। ওরে বাউরে কেমনে আপনারা এই গাজা বিশ্বাস করেন? এই সময়ে এই যুগে এই কালে আয় এখানে কোনো বাদ নাই বুঝছেন নি? হ্যাঁ আর আল্লাহ যদি আপনারা বিশ্বাস করেন তৌফিক দান না করে বান্দার কি ক্ষমতা আছে নি? আঙ্গ মিশুকমণি আহালা খনকারের কাছে কালা জাদু শিখতে আছে। শিখা শেষ হলে দেখবা হিগা নিজেই এরকম রঙ্গিলা কালা কইতর দুনিয়ার মধ্য ভূমি হইতে উড়াই লই আইব। হেসুগা দেখবা 500 বছর আগে সোনার ড্যাগ হিজা উড়াই লই আইতো হারে। আপনাকে মিশু কইহেনে যায় আহালা কনকারের লগে রুটিন করে টুট টুট করে টুট টুট। আই তো হেটাই কইতে আছি, হেতি রুটিন করে টুট টুট করে, টুট টুট করে বলেই তো হেতি শিখতে আছে। তুই এসব কি বুঝবা? তুই তো নিজেই কিছু বিশ্বাস করে না। তোরে আসলে এরা আনন্দটাই আর ভুল হইছে। আই না আপনার লগে টুক টুক করতে বলে আইনো বুঝছেন নি? এইটা আবার কোন টুট টুট? এই রানা তোর এই বন্ধুর কথা কিন্তু আর কাছে বেজার লাগছে আছে। এই ভাষা অনেক খারাপ কথা কয় গো আন্টি, অনেক খারাপ কথা কয়। এই টুটটুট অনেক খারাপ জিনিস। ওই নাটক সিনেমার মধ্যে দেখেন না খারাপ কথা বললে যে টুটটুট বলিতে এইটারে কয় টুটটুট। হাতে মিশুকরে লই অনেক খারাপ কথা বলছে, হাতে নষ্ট, হাতে খারাপ, হাতে শরীরটা খালি জ্বলে আন্টি, হাতে বেদুইন, হাতে অবিশ্বাসী, হাতে নাফরমান। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। ও আল্লাহ গো, ও খোদা গো, তোর কত বড় সাহস! কি আঙ্গো মিশুকরে লই আহলা খনকারে লই এত বড় কথা বলছ? পারো আই কিচ্ছি হ্যাঁ আজ যা কইছি সত্যি কইছি, সব সত্যি কইছি। হ্যাঁ সত্যি কথা শুনলে আপনাকে তেতো লাগে কেন? তো সত্যি সত্যি টুটু দাইবা খারাপ হস্তাইবেন এই বেড়ি এই হস্তাবি কিন্তু যারা দৌড়বি। কি হইছে কি হইছে কিয়া? হ্যাঁ হস্তাবি কিন্তু তুই মারছ কেন? আরে মারো। খুশি হইছ? খুশি হয়েছি বউ পক্ষে। আমার একটা কথা বলি, এগিন তুমি বিশ্বাস করিও না। কোন দিন বিশ্বাস করতাম না? এই যে মাল্টিপারপাস কোম্পানি এগুলো বুয়া, মানুষের লোভে হালাই টাকা পয়সা লই সব বাকি যায়। না, এসব কথা ভুলেও মুখ দিয়ে বাই করবা না। তুমি আমার আগামীকাল অতি অবশ্যই 5 লাখ টাকা দিবা। কি বলো 5 লাখ টাকা? কোনায় ভাই অন্দর সপ্তাহে 5,000 টাকা যদি হয় তো বছরে 52 সপ্তাহ, তাইলে এই 5,000 টাকার এগেনস্টে 552 গুণ হইব। 552 গুণ ইকুয়াল টু 2,60,000। এক বছরে যদি 2,60,000 হয় তাহলে 10 বছরে কত হইব? 10 বছর ইকুয়াল টু 26 লাখ। ও মা গো মা, 10 বছরে 5 লাখ টাকায় 26 লাখ টাকা হয়ে যাব। আল্লাহ গো আল্লাহ, কি কয়? আর মনে হয় এটা তাজা একটা গাজা, ফুললি গাজার চাষবাস। ভুয়া ভুয়া ভুয়া, টাল্টি বাল্টি 16 আনা মিসা। মিস হইব কিনলে ব্যাকে তো মেম্বার হইতে আছে। ব্যাকে এক লগে ধরাও খাইবো, যেসম ধরা খাইবো সেসম বুঝবো। বাদ দই কি ব্যাগ কিছু মাথার তো ঝাড়ি হালাইতো।
আঙ্গ বাড়ি স্যার হতিনের বাড়ি। আমরা স্যার হতিন মেলা আয়েসে আছি, আরামে আছি। আঙ্গ এত লোভের দরকার নাই। দরকার আছে কেউ মেম্বার হোক আর না হোক, আই কিন্তু মেম্বার হইম। দরজা খোলা রাখা যাইতো না, জানালাও খোলা রাখা যাইতো না। লাই কইতাছি, এই যে তোমার লাই মধু মেশানো দুধ আনছি, কুসুম কুসুম হিদ্দ আন্ডা আনছি। অসময় এগিন কিনলে আনছো? জান অসময় বকিত্তু বলি, পুরাটাই এখন সুসময়। খাও নাও খাও। কিন্তু আজকে তো আমার ডিউটি আফসানা বেগমের ঘরে। তো কি হয়েছে, তোমারে তো আই এখন আলগা বোনাস দিয়াম। কি বোনাস দিবা? কি বোনাস দিয়াম বুঝো না? বুঝছি তো, কিন্তু এটা তো এখন আমার পক্ষে সম্ভব না। সম্ভব না কিনলাই? এই সোহেল, আমি না তোমার ওপাল সুচাতা সুয়াংশ্রী, আমি না তোমার থাইল্যান্ড দেশের ফুকেট শহরের বাংলা রোডের বিশ্ব সুন্দরী। বুঝো না তুমি? বুঝি কোনো লাভ নাই রে বউপক্ষী, এখন আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। মুঝে মাফ করে দাও। খাও। আর কইছে আর বদ জমইব। আমি হজম করা দিলাম শোনা, তুমি খাও 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 খাও। তুমি আমার সুপার হিরো, তুমি আমার শাকিব খান, আর আই তোমার লিসুরো বাগানের সাবিলানুষ। আই তোমার থাইল্যান্ড দেশের ফুকেট শহরের বাংলা রোডের ওপাল সুচাতা সুয়াংশ্রী। ও দাদা, দাদা কথাই বলবেন। তোর ব্যাগ কথা শুনছি, তোর কোনো কথা শুনতে চান না। আও যারা আর হাইলার ভিতর হীরা দানা মণি মুক্তা বেকার গেছে শোনা জানা অন্ত দিয়ে জমি চলে যায়। এই হাতের মধ্যে তোর লগে জব দিতে করতে চান না, বুঝছস? আই সরি, ভেরি ভেরি সরি। আই ডু অসে মাপসাই। তোর হাইলার ভিতরে সোনা গয়না মণি মুক্তা হীরা জড় থারাইছত, ব্যাগের হিচন হলো তুই। ব্যাগ কিছুর মূলে আননে আননে হাইলার ভিতর হীরা দানা মণি মুক্তা ব্যাগ কিছু লুডি ফুডি খায় আইসমেটে না। এখন আমনে আর বাপ দাদা জমি জিরাত ব্যাগ দখল করে খেয়ে লাইতেছেন। আর আই যদি জমি যারা দখল করি থাকি, তাহলে ইটা হলো তোর গর্বকরণের কথা। কারণ যে নোয়া খাইলা আই হইলাম একমাত্র পুরুষ যে মরণের আগে নিজের নামে দরগা প্রতিষ্ঠা করতেছে। ইটা লই বাতি যে হিসাবে তোর তো গর্বকরণের কথা আসিল, কিন্তু গর্ব করতে হারসা। আজটা যদি তোর বাপ বাঁচি দেখতো, বাইরের রাস্তার নাম তো মাইক লই স্লোগান দিত, ওয়াজ মাহফিলের আয়োজন করতো, আর সেই জায়গার মধ্যে তুই যেটার কাছে জমি যেটা ফিরত চাস। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। আর তোর একখান কথা সোজা সাপটা কই দিয়ে, তুই কোনো জমি হাতি ন। কারণ আর বাপ মানে তোর দাদা বাঁচি দেখতে তোর আব্বা মানে ছোট ভাই মরে গেছে, সুতরাং তুই কোনো জমি হাতি ন। এটা হইলো বিধান, এই বিধানের বাইরে অন্য কোনো বিধান আমি মানি না, বুঝছ? তুই এও যারা আননে একটা খাড়াইস। কি আর করলি তুই? যা কইছি ঠিক কইছি, যা হইছেন ঠিক হইছেন। আমনকে শতান, আমি শতান না, আমনকে সাড়ে শতান। আই আমনের হলার মতো আর আমনের ব্যাগ সম্পত্তি মারি খাইতেছেন। এরা তো সম্পত্তি আমি মারি খাই কেন? তোরে তোরে কি করতাম? তোরে তোরে তোর ঠিক কর। বুঝলাম না, এই সোনিয়া বেগম বুডুর করে কোনায় চলে গেছে। কিন্তু হেতানে তো মাল্টিপারপাসে বুয়া পারপাস মনে করে আফা। মাল্টিপারপাসে হেতি বিশ্বাস করুক আর না করুক, 5 লাখ টাকা রিক্স আনে আনি লাগবে। আমি শুনছি 5 লাখ টাকা 10 বছরে কোটি টাকা সমান হয়। এই সুযোগ কেন মিস করি? আফা আইজা তো হেতানের রান্নের ঘরে ডিউটি। আরে বোন, দোয়া করিস আজকে ডিউটির সময় হেতাত্তান 5 লাখ টাকা আদায় করিস। আর হেত যদি 5 লাখ টাকা না দেয়, খোদার কসম কথা ফাইনাল তোর দিতে হইব। তুই হইলি আর এক্সট্রা অর্ডিনারি হতি। এই 4 জনের মধ্যে তোরে বেশি লাভ করি আই। 5 লাখ টাকা কতক্ষণে দিবা? ও মা, এরম আটকা মারি উঠলো কিল্লাই। আয় তোর কাছে 5 লাখ টাকা চাইছি, 5 লাখ টাকা আরে তুই দিবা। বোনাস সার্ভিস দিছি না আমি তোরে। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আরো লাগবে নি বোনাস সার্ভিস? দরকার হলে আরো বোনাস সার্ভিস দিয়াম। না, আর কোনো বোনাস সার্ভিস আমার দরকার নেই। কিন্তু আর 5 লাখ টাকার দরকার আছে। কি করবা 5 লাখ টাকা দি?
তুই আরে 5 লাখ টাকা দিবা। এই 5 লাখ টাকা খাড়াই আয় 2 বছরে 10 লাখ টাকা লাভ করিয়াম, 4 বছরে 20 লাখ, 10 বছরে আমরা কোটিপতি। কি তামসা গো সুহাইল, তুই আরে কাল ব্যাংক আওয়ারে 5 লাখ টাকা দিবা। কি ঠিক আছে? না ঠিক নাই। আয় কইছি আগামীকাল ব্যাংক আওয়ারে আরে 5 লাখ টাকা দিবা। গুড়া কিমরি কোথায় শুনি আর এখন? কি কইলা তুমি সুহাইল? না বলছি যে বউ কি না জেনে না বুঝে টাকা খাটানো ঠিক হবে না। ঠিক হইব, আই না জানি না বুঝি কিছু করতাম না। শুনো, তুই যে আরে 5 লাখ টাকা দিবা, এটা কিন্তু বাকি হতিন করে জানাইবা না। জানাইলে তারা আবার টাকার জন্য তোমার চাপ দিব। আই তো জানি আর সোয়াল বেশি চাপ সহ্য করতে হারে না। অন যাই, হেতিরা টেরহাইলে আবার ঝামেলা। আরে এটা তো একটা বিরাট তামসা। আরে বীরে খালে কি বিরাট তামসা নেই, এটা একটা মারাত্মক কঠিন তামসা, সিরিয়াস তামসা। তামসা হিসেবে তুই এটারে মহান তামসা করতে হারস। এই মহান তামসা হিসাবে হতি সপ্তাহ যদি 5,000 টাকা করে আইয়ে, তাইলে মনে কর 52 সপ্তাহ মানে 1 বছর হইতেছে তোর 5 গুণন 52 মানে হলো 2,70,000 টাকা। আর 2 বছরে 5,40,000 টাকা। আরে তাহলে তো 2 বছর ওর আর হুন্দি চলে আইব, হের ভরে তো লাভে লাভে লাভ। কিন্তু এটা কেমনে সম্ভব হেঁটে তো আমি বুঝি না। আই মেম্বার হয়েছে যে 4 সপ্তাহ হয়ে গেছে, এই 4 সপ্তাহে অলরেডি 20,000 টাকা হাই গেছে। এই শার্ট প্যান্ট আমি লুঙ্গি হিন্দি দোকানের মধ্যে 8 তেল বেচতাম, এই টিয়া দিয়ে তো শার্ট প্যান্ট কিনছি। আমি একজন সাবেক ব্যাংকার, তুই তো জানোস। হ্যাঁ, এটা তো আর মাথা ঠান্ডা না, তো হেতারা ইচ্ছা করি কেন লাভ করবো? তোর মাথা ঠান্ডাইবো কেমনে? তুই আদার ব্যাপারে জাহাজের খবর লতি যাস, এটা তোর ব্যাংকের বেইল আছে নি এটাকে কোম্পানির কাছে। এটা একটা মাল্টিপারপাস কোম্পানি, এটাকে দেশি কোনো ব্যবসা নাই, তোর সব একেবারে ইউরোপ আমেরিকা স্টাইলে সব বিদেশি ব্যবসা। তুই এসে তুই কোনো ব্যাংকের হিসাব লই, তোর ব্যাংকের হিসাব চলবো নি এতেও গেছে। আমারে ভালোবাসা জানি গো তোমার আজীবনের ভালো লাগা ফুল। আমারে ভালোবাসা জানি গো তোমার আজীবনের ভালোবাসা ফুল। কি 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 হয়েছে? গিয়ে আনছি তোমার লাই, অসময় জ্ঞান কিল্লাই তোমার প্রিয় মিরপুরের শিওনা ফারজানার কি অসময় আই শিওনা ফারজানা গিয়ে কেপতাম। অ্যাক্টিং মারাইবা না কইয়া দিলাম। ঘি তুমি কোন সময় কেমনে খাও এটা তুমি আমারে শিখাইছো। অনাই গিদি কিতাম। একটা বিশেষ আবদার লই আইছি তোমার কাছে। ইউ নো ভেরি মাচ মাই স্নিগ্ধামণি বউপক্ষী আমার। আজকে তো আমার ডিউটি আফসানা বেগমের ঘরে। সেটা তো রাইতে, দিনে আর আমার কোনো ডিউটির সুযোগ নেই জান পক্ষী বউ আমার। অলরেডি আই কাইল। আমি তোমার ব্যাগ কাহিল দূর করে দিয়াম। আই হাইতাম বিশ্বাস করো। হাইতে হইব, আই তোমার সবচাইতে জুনিয়র বউ আর আবদার সবচাইতে বেশি তোমার কাছে। হাইতে হইব। এটা আমাদের পাইলট প্রকল্প। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমরা এই পাইলট প্রকল্পটা শুরু করছি। এখানে আসলে আমরা জিরো বেকারত্ব আর জিরো দারিদ্রতার মধ্যে নিয়ে আসতে চাই ধাপে ধাপে। এই যেমন ধরেন আমরা প্রথম ধাপে মাত্র 100 জন মেম্বার নিয়েছি, যারা কিনা ইতিমধ্যেই প্রতি সপ্তাহের শুক্রবারের পবিত্র জুমার আগে পেয়ে যাচ্ছে মোবাইলে 5,000 টাকা। আর দ্বিতীয় ধাপে একসাথেই 100 শেয়ার নিয়েছেন জনাব আসলাম খান। ম্যাডাম, ওই আসলাম খানের শেয়ার লই আপনার কাছে আরেকখানা আবদার আছে। আমি বলতে চাইতেছি আর কিন্তু ওই আসলাম খানের 100 শেয়ারের তাই তার কিছু শেয়ার হাতার বাতি দেয়া গেসলাম খানটা দিয়ে দিতে হইব। এর কারণ হইতেছে আমি একটা জমি লইছি তো, না সমস্যা হয়ে যাবো। মানে আপনারা যে পদ্ধতি আগাইতেছেন এটাই সাপোর্ট করছে, আপনাগুলোকে আছি। এই যে আপনারা কত সুন্দর একটা কথা বলছেন যে এলাকার থেকে আপনারা দরিদ্র নাই করে দিবেন, তারপরে বেকারত্ব দূর করে দিবেন, ভালো কথা। খালি এই এলাকার ন, বাংলাদেশের প্রতিটা এলাকাতে আপনারা এই কামটা করবেন। দরিদ্রতা আর হইলো আপনাদের বেকারত্ব হারি কিন্তু টুকাই আমার টুকাই না হয় ব্যাগ কামে লাগিয়ে দেবো কই, এটা তো সাপোর্ট আছি। ধরেন
আমনগো হিসাবে আসলাম খান প্রতি সপ্তাহ কত হইব 5 লাখ 7 লাখ। হাতে 7 লাখ দেওয়ার দরকার নাই তো। হাতারে দিবেন আপনি ফোনে 4 লাখ, বুঝছেন নি? আর বাকি 1.5 লাখ, বাকি 1.5 লাখ এটা দিবেন আপনার হাতের বাতি দিয়ে ইসলাম খান্ডে। মোট 7 লাখ এনে ভাগ করে দিবেন। ব্যাপারটা বুঝছেন নি? প্রতি সপ্তাহে ফোনে 4 লাখ করে আইব প্রতি সপ্তাহে? হ্যাঁ। আচ্ছা এরকম করে কতদিন পাইব? সারা জীবন পাবে। উনি মরে যাবার পর ওনার টাকাটা দরগার নামে উইল করে দিয়েছে। উমা গম, উমা এটা কি আগে রে বগা? সপ্তাহে 7 লাখ টাকা করে হলে তো মাসে 20 লাখ টাকা। তো ঠিকই তো আছে। এত শেয়ার, এত তো 100 শেয়ার। তাই যদি সপ্তাহে 5,000 করে আই, এত তো 5 লাখ আইবে। হিসাব তো ঠিকই আছে। আমনে মুরবি একবার চিন্তা করিছান, হেতগো মার দাঙ্গা টাইপের প্ল্যান। এই প্ল্যান মোতাবেকে যদি বাংলাদেশ তাই, এই বাংলাদেশ 5 বছরে পরিবর্তন হবে আপনার আমেরিকা ইউরোপের লাইন। ওইসে আমি ডিসিশন লইছি আর বিলের জমি ব্যাগিনে বেশি দিব। আর 100 শেয়ার দরকার, কমল হইতো না, 100 শেয়ার। আমি এত কথা বুঝি না। আমি রঙ্গিরা মাল্টিপারপাস মেম্বার ওইম এটাই ফাইনাল। এই মাল্টিপারপাস কোম্পানি একটা ভুয়া। কোনোদিন এই 5 লাখ টাকা বিনিয়োগ করি সপ্তাহে 5,000 টাকা পাওয়া সম্ভব না। আগে রাস্তা থায়নি। ওই ঘরের মধ্যে একলা একলা হুতি থাস। কিরে মানুষের তো বউ লাগে, বাচ্চা লাগে, সংসার লাগে। মানুষের এই দূরে জীবন কত কিছুর দরকার হয়। অনঞ্চন তো বউ জুটাতে হাত চুটতি তুই, হ্যাঁ? এই তোর শরম লাগে না? তুই মানুষের মুখ দেবাস কেমন রে? তো আমার হিসাবে 10 বছরেই 5 লক্ষ টাকায় আপনারা কিন্তু কোটিপতি হয়ে যাবেন। ও মা গো মা, কি এখন 10 বছরে কোটিপতি নি? আই তো এই সুযোগ চাইতাম না।